হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে গাইস চলে এসেছে একটা পুজোর ভিডিও নিয়ে। সামনে রয়েছে কিন্তু কালী পুজো। কালী পুজো কলকাতার সব থেকে বড় যে পুজোগুলো হয়, সেই বড় পুজোগুলোর মধ্যে দুটো অন্যতম পুজো আমি আজকে নিয়ে চলে এসেছি। তোমরা ভিডিও থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো, থাম্বনেল আর টাইটেল, যে আমি আজকে এসেছি হচ্ছে পাঠাকেস্টর পুজো দেখাতে এবং ঠনঠনিয়া কালীবাড়ি। এই দুটো পুজো হচ্ছে কলকাতার অন্যতম বড় পুজোগুলোর মধ্যে দুটো পুজো। তো পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা এখানে আসবে, না আসবে, কি কি দেখার আছে, সমস্ত তোমাদের জানাবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, এই হচ্ছে গিয়ে কিন্তু ঠনঠনিয়া কালীবাড়ি। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বাইরের দিকটা একবার। আর এখন কিন্তু বাজে সন্ধ্যা 6টা মতন। বিকেল 4টায় কিন্তু মন্দির খুলে যায়। চারিদিকে কিন্তু লাইট দিয়ে সাজানো গোছানো রয়েছে। আজকে রয়েছে 18 তারিখ, কাল বাদে পরশু 20 তারিখ কিন্তু রয়েছে হচ্ছে কালী পুজো সোমবারে। তো সেই জন্য কিন্তু এরকম ভাবে লাইট দিয়ে সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। লোকেশনটা তোমাদের একবার দেখিয়ে দিই। লোকেশনটা হচ্ছে এখানে দাঁড়িয়ে রয়েছে, এই যে মোড়টা দেখতে পাচ্ছ, সোজা চলে গেল হচ্ছে কলেজ স্ট্রিট। ডান দিকে তোমরা এখানে কিভাবে আসবে, ডান দিকে একটা রোড চলে যাচ্ছে, সেটা হচ্ছে কি কিন্তু চলে যাচ্ছে এমজি রোডের দিকে। এমজি রোড যে মেট্রো রয়েছে, সেই এমজি রোড মেট্রোর দিকে ঢুকে পড়েছি। ঠিক আছে, চারিদিকটা ভেতরটা কিন্তু এরকম টাইপের, খুবই পুরনো ঐতিহাসিক এই মন্দির। ঠিক আছে, ভেতরে কিন্তু একবার ঢুকে দেখাচ্ছি তোমাদের। আর এই হচ্ছে কিন্তু ভেতর দিকটা, একবার কালী মায়ের মুখটা দেখতে পারি কিনা জানি না, দেখতে। আচ্ছা, এই মুহূর্তে কিন্তু কালী মাতার মুখ ঢাকা রয়েছে, যেহেতু কালী পুজো রয়েছে সামনে। কিন্তু একটা বলির মতন জায়গা করা রয়েছে, ওটাকে সামনেই দেখাচ্ছি। ঠিক আছে, আর মন্দিরের ঠিক বাঁদিকে রয়েছে কিন্তু ভগবান শিবের একটা ছোট্ট গর্ভগৃহ। ভগবান রয়েছে শিবলিঙ্গ, পুজো কিন্তু হচ্ছে। হয়তো তোমাদেরকে দেখার চেষ্টা করি। এটার দিকে ভগবান শিবে কিন্তু মন্দির থেকে বেরিয়ে গেছি। আমার ঠিক পেছনে রয়েছে এই ঠনঠনিয়া কালীবাড়ি। ভেতরটা তোমাদের দেখালাম, খুবই সুন্দর আর খুবই পুরনো কিন্তু এই ঠনঠনিয়া কালীবাড়ি। তবে আমি টাইমিং যেটা জিজ্ঞেস করলাম এই মুহূর্তে, তবে এই মুহূর্তে যেহেতু মায়ের মুখ ঢাকা রয়েছে, প্রতিবারই কালী পুজোর সময় কিন্তু এই মায়ের মুখ ঢাকা থাকে কালী পুজোর আগে আর কি। তো মাকে অ্যাকচুয়ালি মেনলি রং করা হয়। তো আমি জিজ্ঞেস করলাম পুরোহিতকে, পুরোহিত বললেন যে মাকে যেহেতু রং করা হয় সেই জন্য কিন্তু ঢাকা থাকে। মানে কালকে থেকে খুলবে, কালকে হচ্ছে রবিবার, কালী পুজোর একদিন আগে থেকে কিন্তু এই মায়ের মুখ খুলে দেওয়া হয় সাধারণ জনগণের জন্য। তো মোটামুটি তোমরা যেই বাড়ি আসো না কেন, যেই বাড়ি ভিডিওটা দেখে থাকো, যেই বছরই দেখো, মনে রাখবে যে কালী পুজোর একদিন আগে থেকে কিন্তু তোমরা এই মন্দিরে আসতে পারবে যে কোনো দিন, বাট মায়ের মুখ দেখতে হলে কিন্তু একদিন আগে আসতে হবে। আর এই মুহূর্তে কিন্তু পুজো কিন্তু চলছে। মোটামুটি টাইমিংটা তোমাদের একটু বলে দিচ্ছি। টাইমিংটা যেটা রয়েছে, সকাল 6:30 থেকে দুপুর 12টা অব্দি খোলা থাকে এই মন্দির, এবং তারপরে কিন্তু বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পর বিকেল 4টার সময় এই মন্দির খোলে এবং খোলা থাকে রাত 10টা অব্দি। এটা কিন্তু জানালেন মন্দিরের আর কি পুরোহিত। ঠনঠনিয়া কালীবাড়ি এর আগে অনেক নাম শুনেছি। আমি নিজে কলকাতা থাকি, ছোট থেকে বড় হয়েছি, বাট আমিও কিন্তু জীবনে প্রথমবার আসলাম। তো খুবই ভালো লাগলো, কারণ কি আমি অনেক নাম শুনেছি এই ঠনঠনিয়া কালীবাড়ির এই কালী পুজোর। কালী পুজোর সময় অবভিয়াসলি অনেক ভিড় হবে। এই মুহূর্তে অনেক ভিড় ছিল, অনেকে পুজো দিতে এসছে, অনেকে দর্শন করতে আসে মাকে। দেখতে পাচ্ছ ফুল বিক্রি হচ্ছে। মানে পুজো কিন্তু তোমরা অন্যান্য যে মন্দিরগুলো, সেই মন্দিরের মতনই অন্যান্য জায়গায় যেরকম পুজো হয় সেরকম জায়গার মতনই কিন্তু ফুল কিনে, ডালা কিনে কিন্তু তোমরা এই মন্দিরে পুজো দিতে পারবে। অনেকে কিন্তু ফুল বিক্রি করছেন এবং অনেকে কিনছেন। এই যে এই পাশ থেকে ফুলের দোকান রয়েছে, এই পাশে কিন্তু প্রচুর ফুলের দোকান রয়েছে। ফুল ডালা প্রভৃতি কিনে তোমরা কিন্তু মাকে পুজো দিতে পারবে। তো হাঁটতে হাঁটতে কিন্তু অলমোস্ট ফাটাকেষ্ট পুজোর সামনে চলে এসেছি। বাদিকে গেল হচ্ছে ফাটাকেষ্ট পুজো। এই যে মোড়টা দেখতে পাচ্ছ, এখান থেকে সোজা যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তা ধরে সোজা 5-7 মিনিট হেঁটে গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে হচ্ছে এমজি রোড মেট্রো। এমজি রোড মেট্রো 3 নম্বর গেট থেকে মাত্র 5 থেকে 7 মিনিটের হাঁটার রাস্তা কিন্তু চলে আসতে পারবে এই জায়গায়। এখান থেকে বাদিকে চলে গেলে কালীবাড়ি এবং সোজা গেলে পেয়ে যাবে হচ্ছে তোমরা ফাটাকেষ্ট পুজো। সোজা গিয়ে ডান দিকে কিন্তু ফাটাকেষ্ট পুজো। এবং
এই রাস্তার মাঝখানে কিন্তু এই রাস্তায় যেতে যেতে কিন্তু অনেক পুজো তোমরা পেয়ে যাবে, শুধু পাটাকেষ্ট পুজো না, আরো অন্যান্য পুজো কিন্তু তোমরা এখানে ভিজিট করতে পারবে। দেখতে পাচ্ছ চারিদিকটা লাইটিং দিয়ে কিন্তু একদম সেজে উঠেছে। সামনে গিয়ে তোমাদের আরো ভালো করে দেখাচ্ছি জিনিসটা। কিন্তু এই জাস্ট গেটটা দিয়ে ঢুকছে, এখানে যে ছোট মতন লাইট দিয়ে গেটটা করেছে, ঠিক আছে। এখান থেকে সোজা টান দিয়ে গেলে পাটাকেষ্ট কালী পুজো। রাস্তার মাঝখানে, রাস্তার চারিপাশে ছোট ছোট অনেক পুজো তোমরা দেখতে পেয়ে যাবে। দেখো আমি কিন্তু অলমোস্ট পাটাকেষ্ট পুজোর ক্লাবের সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছ নব যুবক সংঘ, এইটাই কিন্তু মেনলি পাটাকেষ্ট পুজো নামে পরিচিত। মায়ের কিন্তু অনেক ছবি লাগানো রয়েছে। এটা কিন্তু পাটাকেষ্ট কালী মা। এখানে কিন্তু সবকিছু রেডি হচ্ছে, এখানে স্টেজ বানিয়ে, কারণ কলকাতার অন্যতম বড় পুজোগুলোর মধ্যে কিন্তু একটা এই পাটাকেষ্ট পুজো। আর এই ক্লাবের ঠিক উল্টো দিকে কিন্তু রয়েছে হচ্ছে গিয়ে এই পুজোর মণ্ডপ, যেখানে কিন্তু কালী পুজোটা হয়ে থাকে মেনলি। দেখতে পাচ্ছ রাস্তাঘাটগুলো সুন্দর করে কিন্তু ছবি এঁকে একদম সেজে গুজে উঠেছে চারিদিকটা। এই মুহূর্তে ফাঁকা দেখতে পাচ্ছি, এখনো কিন্তু অনেক লোক দেখতে এসেছে। এই মুহূর্তে কিন্তু মায়ের মুখ খোলেনি, আমি যতটা জানি। আমি কিন্তু প্রথমবার আসছি এই কালী পুজোয়। তো দেখো অলমোস্ট কিন্তু চলে আসলাম এই পাটাকেষ্ট কালী পুজোর মণ্ডপের সামনে। এমজি রোড থেকে হাঁটলে মোটামুটি 10 মিনিটের মাথায় তোমরা কিন্তু পৌঁছে যাবে এই জায়গায়। আমি যেহেতু আগে গেছিলাম ঠনঠনিয়া কালীবাড়ি, এবং সেখান থেকে এই পাটাকেষ্ট পুজো তোমরা উল্টোটাও করতে পারো, আগে পাটাকেষ্টের এই পুজো দেখে দেন ঠনঠনিয়া কালীবাড়ি দেখতে পারো, সেটা সম্পূর্ণ তোমাদের ওপর। তো চারিদিকে দেখতে পাচ্ছ প্রচুর লোক, কিন্তু এখনই কিন্তু ভালো লোক রয়েছে। মার মুখ এখনো পর্যন্ত খোলেনি, কাল থেকে আশা করি খুলবে, আমি একবার জিজ্ঞেস করবো গিয়ে। আর এই পেছনে রয়েছে পাটাকেষ্ট কালী পুজোর মণ্ডপ। তো চলো ভেতর দিকটা ঢোকা যাক। ভেতর দিকটা ঢুকে মণ্ডপটা তোমাদের দেখে, কারণ কালী মায়ের মুখ এই মুহূর্তে দেখাতে পারবো না, আর যেহেতু মুখ খোলেনি বললাম। কিন্তু মায়ের এই পুজোর মণ্ডপে রাস্তাটা কিন্তু খুব বড় যে বলবো না, সরুর মধ্যে। এই মুহূর্তে ফাঁকা যতটা দেখতে পাচ্ছ ততটা কিন্তু ফাঁকা থাকে না, একদমই থাকে না। সামনে রয়েছে কিন্তু এই মেন মায়ের কিন্তু এখানে মূর্তি বসানো রয়েছে, তবে এই মুহূর্তে কিন্তু ঢাকা রয়েছে। দাদা এই মায়ের মূর্তি কবে খুলবে মুখ? 9টার সময়। কালকে? আজকে রাত 9টার সময়? আচ্ছা আচ্ছা, মানে প্রতি বছরই কি দুদিন আগে খোলে? 1.5 ঘন্টা পরে খুলবে। এটা কদিন? আমি কিন্তু জিজ্ঞেস করলাম, আজকে কিন্তু এই কালী মায়ের উদ্বোধন হবে, ঠিক আছে। অনেক মন্ত্রী আসবে, আমি এক্সাক্টলি নাম ওনারা বলতে পারলেন না যে কারা আসবেন। তবে যাই হোক, মায়ের মুখ কিন্তু খোলা হবে আজকে রাত 9টার সময়। আজকে হচ্ছে 18 তারিখ, মানে দুদিন আগে। এই যে সোজা দেখতে পাচ্ছ লাল রঙের চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে মায়ের মুখ, সেই মুখ কিন্তু খোলা হবে রাত 9টার সময়। তবে এই মুহূর্তে কিন্তু সন্ধে বাজে হচ্ছে 6টা, আর 3 ঘন্টা অপেক্ষা করতে হবে। তোমরা কিন্তু এটা জেনে রাখতে পারো যে যেই বাড়ি আসবে না কেন, যে যদি রাত 9টার দিকে আসতে পারো দুদিন আগে, সেই মুহূর্তে কিন্তু মায়ের মুখ দেখতে পাবে। এছাড়া একদিন আগে আসলে অবভিয়াসলি দেখতে পাবে। আমি এক্সপেক্ট করেছিলাম হয়তো কালকে খুলবে, বাট না, আজকে খুলে যাবে এই মায়ের মুখ। তবে আমি যেহেতু এতক্ষণ ওয়েট করবো না, আমি তোমাদের ভেতর দিকটা একবার দেখিয়ে দিচ্ছি আরো একবার। হচ্ছে মা 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 সর্ব দুঃখ নাশিনী, সর্ব দুঃখ সংহারিণী, যত দুঃখ দিও মোরে, ক্ষমতা দিও সহিবারে। আর এখান থেকে কিন্তু এক্সিট আই থিঙ্ক। আর ঠিক মাথার উপরে রয়েছে মা, তার পায়ের তলায় আমরা রয়েছি। আর এই হয়েছে কিন্তু পেছন দিকটা চলে আসলাম। দেখো আর একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, আমি এক্সিট করলাম এই পেছন দিক থেকে, ঠিক আছে। তো এদিকে কিন্তু প্রচুর কিন্তু পুজো হয়, শুধুমাত্র পাটাকেষ্ট পুজো সেরকমটা নয়। তোমরা আসলে কিন্তু এখানে মানে ভালো ঠাকুর দেখতে পাবে। যেমন এই সামনে একটা পুজো রয়েছে, নৈহাটির বড়মা করছেন, কিন্তু নৈহাটির বড়মা করছে কিন্তু এখানে, এই যে ভাই ভাই সংঘ, এখানে কিন্তু নৈহাটির বড়মা করা হচ্ছে। এতেও কিন্তু ঢাকা রয়েছে।
আজকে দেখা যাবে কিনা আমি জানি না। এটার বড় মার বুক করা হয়েছে, কিন্তু এরকম কিন্তু আশেপাশে আরো পুজো রয়েছে। এদিকে একটা পুজো রয়েছে, আমি এদিক থেকে গেছিলাম। এছাড়া সামনের দিকে কিন্তু আরো অনেক পুজো রয়েছে। দেখো এদিকেও কিন্তু বেশ কালী মায়ের মূর্তি রাখা রয়েছে, সামনে পুজো মণ্ডপ। তো এক জায়গায় আসলে কিন্তু তোমরা অনেকগুলো ঠাকুর দেখতে পাবে, শুধু পাটাগাছটা পুজো বলে না, অনেকগুলো তোমরা পুজো মণ্ডপ এখানে কিন্তু আসলে কালী পুজোর দিন বলো, কালী পুজোর পরের দিন বলো, ভাইফোঁটা অবধি থাকবে, আমি যেটা জিজ্ঞেস করলাম, তোমরা কিন্তু দেখতে পাবে। এই পুজো কিন্তু বহু পুরনো আর বহু বড় মাপের শিল্পীরা কিন্তু এই পুজোর সাথে যুক্ত ছিলেন একটা সময়, এখনো রয়েছেন। অমিতাভ বচ্চন থেকে শুরু করে উত্তম কুমার, প্রচুর মানুষজন কিন্তু, প্রচুর বিখ্যাত মানুষজন কিন্তু, প্রচুর বিখ্যাত শিল্পীরা কিন্তু এই পুজোয় আসতেন একটা সময়। তো সেই কারণে কিন্তু এই পুজোর এত নাম। আর বাদ বাকি কিভাবে আসবে না আসবে এই জায়গায়, সেটা কিন্তু তোমাদের জানালাম। এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাবো। আজকের ভিডিওটা এই অবধি ছিল। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এটা কিন্তু আমার নতুন চ্যানেল, আমার আরো একটা চ্যানেল রয়েছে, তবে সেই চ্যানেলের লিঙ্ক থাকবে হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে। আর এছাড়া তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমি এরকম টাইপের রিলেটেড এই ভিডিও দিতে থাকবো এই চ্যানেলে। এবং তোমরা আরো কেমন ভিডিও দেখতে চাও আমাকে জানিও, পুজোর ভিডিও কি ঘোরার ভিডিও। মেনলি এই চ্যানেলটা ঘোরার ওপর বা এই ঠাকুর দেবতা যেটা নাকি বাঙালিদের যে পুজোগুলো হয় সেই ওপর বিশেষ করে আমি এই চ্যানেলটা খুলেছি। তোমরা আমাকে সাপোর্ট করো। দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।